এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর এই ভিডিওগুলো অনেক দিন আগেই আমি করে রেখেছিলাম, জানুয়ারি মাসে। তো এখন আমি ধীরে ধীরে ভয়েস ওভার দিয়ে এগুলোকে আপলোড করব। রাকেশ সকাল সকাল চলে এসেছিলো কলকাতা থেকে, আর আমি সকালে লুচি, ঘুগনি, মিষ্টি এইসব দিয়ে আমরা খাওয়া দাওয়া করে গেছিলাম রেজিস্টার অফিসারের ওখানে, যেখানে আমাদের সব কিছু অ্যাপ্লিকেশন যত কিছু ফর্মালিটি আছে সেগুলো করার জন্য। আর সকাল সকালই গেছিলাম, 11:30-12টার মধ্যে যেতে বলেছিল, আমাদের টাইম দিয়েছিল যেটা, তখনই গেছিলাম। আর রাকেশের এখানে ফেসটা দেখতে পাচ্ছ, ও একটু মর্মান্তিক হয়ে গেছিলো যে ও রেজিস্ট্রির সব কিছু ফর্মালিটি করতে এসছে। তো এখানে সব কিছু ফর্মালিটি আমরা 1-1:30টার মধ্যে কমপ্লিট করে আমরা গেছিলাম ল্যাপটপের দোকানে। আর আমার ল্যাপটপে যেহেতু কয়েকদিন ধরে একটু প্রবলেম হচ্ছিল ল্যাপটপের কিপ্যাডে, আর ভিতরেও কিছু একটু গন্ডগোল হয়েছিল, তো সেই জন্য ওগুলোকে ঠিকঠাক করানোর ছিল, কারণ ল্যাপটপ ঠিকমতো কাজও করছিল না। তো সেখানে আমরা সারাতে দিয়ে চলে এসেছিলাম, কারণ কয়েকদিন পরে দেবে বলেছিল। তারপরে আর কি, যেহেতু এত লেট হয়ে গেছিলো, তো বাড়িতে সেইভাবে আর কিছু রান্নাবাড়ি আমরা কেউ কিছু করিনি। দিদুন খালি বাড়িতে খেয়েছিল। আমরা গেছিলাম কাজল হোটেলে, সেখানে আমরা মাটন, ভাত এই সব কিছু নিয়েছিলাম। আর আমরা 3:30 নাগাদ গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে, যেহেতু আমার পরের দিন একটু শ্যুট ছিল, তো সেই জন্য আমি আবার রাকেশকে নিয়ে গেছিলাম বাজারে আমি একটু ব্লাউজের দোকান থেকে ব্লাউজ ম্যাচিং মতো ব্লাউজ কিনে নিয়েছিলাম, এটার সাথে যেটা ভালো এই শাড়িটার সাথে যাবে। আর সব কিছু আগের দিন রাত্রেই রেডি করে রাখছিলাম, যেহেতু সকাল সকাল উঠে রেডি হতে হবে। আর তারপরে পিৎজা অর্ডার দিই, যেহেতু আমার ছোটো বোনও পিৎজা খেতে খুব ভালোবাসে, তো আমরা সবাই মিলে পিৎজা খেয়েছিলাম। তো সবাই বাড়িতে থাকলে খুব আনন্দই হয় সব সময়। আর রাকেশ আসলে মেনলি এত আয়োজন হয় প্রত্যেকবার বাড়িতে। নেক্সট দিন সকালেও লুচি, আলুর সবজি করে খাওয়া দাওয়া করে আমরা তাও বেরোতে দেরি হয়ে গেছিলো, তো আমাদের 11টা বেজে যায়। আর সেদিন খুব কুয়াশা ছিল, সেদিন জানি না ওয়েদারটা এত খারাপ ছিল, ভেবেছিলাম একটু ভালোভাবে শ্যুট করব, কিন্তু সেইভাবে ভালোভাবে শ্যুট করতে পারিনি। শ্যুট করতে অর্ধেক রাস্তাতেই এমন মনে হলো যেন বৃষ্টি হবে। তো সেখানে গিয়ে আমরা শ্যুট করা শুরু করেইছিলাম, তখনই হালকা টিপটাপ বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা গেছিলাম পাগলিগঞ্জ ব্রিজটা ক্রস করে, আমি ঠিক জায়গাটার নাম জানি না, একটু গ্রামের ভিতরেই। ওখানে অনেকগুলো তাল গাছ আছে, তো সব ফটোগ্রাফার যারা বালুরঘাটে থাকে তারা সবাই চেনে জায়গাটা। তো বৃষ্টির কারণে আমরা আর বেশি দেরি করিনি, যেহেতু অন্ধকার হয়ে এসেছিলো। তো সেখান থেকে টোটো পাওয়া একটা প্রবলেমেটিক ব্যাপার, যেহেতু আমরা টোটো সেইভাবে রিজার্ভ করে যাইনি। তারপরে এসে খাওয়া দাওয়া করে বিকেলে গেছিলাম আমি একটু সিঙ্গারা আর মিষ্টি নিতে, যেহেতু রাকেশ আগের দিন এসে পরের দিন সন্ধ্যেতেই ওর আবার বাস ছিল। তো সিঙ্গারা, মিষ্টি এইসব দিয়ে আমরা সন্ধ্যের স্ন্যাক্সটা করেছিলাম। আর এখানে আমার ছোটো বোন এক মনে খেয়ে যাচ্ছে, ও কারোর দিকে তাকাচ্ছে না। পরে যখন ক্যামেরা দেখে তখন ও একটু হাসছিল। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, বাই।